সকালে উঠে খেতে বসেছিলাম আর এদিকে দিদি জল ভরছিল আর সাডেনলি শুনতে পেলাম যে কোনো একটা আওয়াজ হলো এবং দৌড়ে এসে দেখি যে এখানে আগুন ধরে গেছে। তো যাই হোক, ভগবানের কৃপায় একটুর জন্য কিন্তু আমরা খুব বাঁচা বেঁচে গেছি। আর আশেপাশে কিন্তু জামা কাপড়ও ছিল, যদি আগুনটা লেগে যেত এবং জামা কাপড়ে লাগতো তাহলে আজকে আমাদের বাড়িটা বাঁচানো অসম্ভব হয়ে যেত। তো এত বড় একটা বিপদের হাত থেকে কিন্তু বেঁচে যাই আমরা, অনেকটাই ঠাকুরের কৃতজ্ঞ। তো তারপরে আমি সকালটা আমাদের এইভাবে বাজেভাবেই কাটলো। তারপরে সকাল যেহেতু খারাপ গেছে তো সবাই একটু এই বিষয় নিয়ে টেনশন ছিল। তারপরে চান টান করে আমি চলে এসেছিলাম ফুল বেলপাতা তুলতে। অ্যাকচুয়ালি আজকে বড়দি আমাকে বললো যে একটু ফুলটা তুলে দে। আর আমাদের দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আমাদের এই যে নিজেদের গাছের এত সুন্দর সুন্দর বড় ফুল ফোটে, কি বলবো, সবার নজর পড়ে গেছে একদম। আর এই ফুলগুলো কিন্তু আমরা তুলি না, কারণ গাছেই ভালো লাগে ফুল বেশি, গাছের থেকে তুলে নিলে হয়তো ফুলের সৌন্দর্যটা হারিয়ে যায় বেশি। আর এইটা দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি, এত সুন্দর, রিয়ালে আরও ভালো বোঝা যায়, ফোনে হয়তো ভালো বুঝতে পারছো না তোমরা। সো গাইজ, আজকে আমাকে একটু অদ্ভুত লাগছে আমার আইব্রোজের জন্য, কারণ আমার না আইব্রোটা ফিল করেছি, বাট কি বলবো, ন্যাচারাল যেটা ছিল সেটা ক্লিন করে যেটা করা হয়েছে আর বাজে হয়ে গেছে, যার জন্য এরকম আইব্রো কাজল লাগিয়ে আছি। আর আজকে না এই যে দেখো বেলপাতা তুলতে এসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো গায়ে নোংরা। আর এই যে বেলপাতা কাটার চোটে দাঁড়ানো যাচ্ছে না। তো আমার এদিকে ফুল বেলপাতা তোলা কমপ্লিট, এখন যাই ভেতরে। আর যদি আমাকে কোনোদিন বলেছিস বেলপাতা তুলতে, ও মাই গড। সো গাইজ, আজকে আমার মা রান্না করেছিল ব্রকলি দিয়ে তরকারি, আলু দিয়ে, টমেটো দিয়ে, এখানে বাঁধাকপির একটা ঘন্ট বলে সেটা, আর এখানে টমেটো রান্না করেছিল। তো আজকের মেনু তো খুব ভালো ছিল, চলো খাওয়া দাওয়াটা ফটাফট করে নিই। খুব টেস্টি। ভোরবেলা একটুখানি ঘুম দিয়ে দিয়েছিলাম আর বিকালে এই যে উঠে গেছি। আর দেখো আজকে আইব্রোটা ফিল করছি, কি বাজে লাগছে। তো যাই হোক, এখন একটু বাজারের দিকে যাব, তারপরে চলে যাব পড়াতে। তো চলো যাওয়া যাক, একাই যাচ্ছি, কেউ যাচ্ছেও না সাথে। তো বাজারে আসার পরে কিছু জিনিস কেনা ছিল, সেগুলো কেনার পরে চলে এসেছিলাম মোমো নিতে, কারণ ছোটদি আমাকে মোমো নিয়ে যেতে বলেছিল। এবং মোমো নিতে এসেছিলাম কিন্তু ঘোষ মেডিকেলের পাশে, যেখানে আমরা রেগুলার আসি মেডিসিন নিতে, তো সেই দোকানের পাশে। আর আজকে কিন্তু কাকিমা বলেছিল বাড়িতে গেস্ট এসছে, তাই আমার যাওয়া ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমি তাড়াতাড়ি করে তারপরে জিনিসপত্র নিয়ে বাড়ি চলে গেলাম।